শুরুটা করে দিয়েছে স্যামসাং। 100 কোটি মানুষ তাদের ফোনেই ক্রিপ্টো নিয়ে ঘুরবে। Stablecoins. This will make Samsung one of the first major mobile brands to bring native stablecoins to a smartphone. 22শে জুলাই স্যামসাং ঘোষণা করে যে এখন থেকে আপনাদের ফোনে ক্রিপ্টো ওয়ালেট প্রি ইনস্টল থাকবে, যেটাতে স্টেবল কয়েন সাপোর্ট করবে। কিন্তু এই ঘোষণার সাথে সাথেই স্যামসাংয়ের স্টক প্রায় 7.5% পড়ে যায়। সাধারণ মানুষ মনে করতেছে এটা একটা নতুন ফিচার, কিন্তু বড় বড় ইনভেস্টররা এটার ভিতরে দেখছে বড় এক ঝুঁকি। ব্যাপারটা এভাবে বোঝানো যায়, যদি 100 কোটি স্মার্টফোন একসাথে ডিফল্ট ব্যাংক হয়ে যায়, তাহলে ট্র্যাডিশনাল ব্যাংকিং আর ম্যানেজমেন্টের জন্য বিশাল একটা চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়ায়। এ কারণেই ওয়াল স্ট্রিটে প্যানিক দেখা যায়। ক্রিপ্টোতে স্যামসাং কিন্তু নতুন কিছু না, তারা 2019 সালেও ক্রিপ্টোতে এসেছিল। নক সিকিউরিটি ওয়ালেট দিয়ে 2025 সালে কয়েনবেসের সাথে পার্টনারশিপ করে। ইতির মধ্যে তারা 7.5 কোটি ক্রিপ্টো ইউজারকে অনবোর্ড করে ফেলেছে। এখন পর্যন্ত স্যামসাং এ ফিচারের লঞ্চ ডেট ঘোষণা করেনি, এমনকি কোন ব্লকচেন ব্যবহার করবে সেটাও জানা যায়নি। আপনার কি মনে হয় স্যামসাংয়ের এ ফিচার নিয়ে? কমেন্টে জানান।